গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবস্থা তেমন ভালো যাচ্ছে না। এর মধ্যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে। আর আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির 177-এর মেন পিলার 2S এলাকায় এখানে 1200 গজ কোনো কাঁটাতারে বেড়া নাই। তো এখান ধরে গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। সীমান্তে বিভিন্ন এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা বিরাজ করছে কয়েকদিন ধরেই। এর মধ্যেই বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার মাসিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে সেই রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে চলছে উত্তেজনা। সীমান্তে পিঠ দেখায়নি বিজিবি, বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বিএসএফ এর সামনে। বিগত সরকারের আমলে একের পর এক সীমান্ত হত্যা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের একটি গ্রামের নাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্তের একেবারে ঘেঁষে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামেই 2001 সালে তৎকালীন বিডিআর এবং বিএসএফ এর মধ্যে ভয়ানক এক লড়াই সংঘটিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল, যার নাম বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাঙালির কাছে শোচনীয় পরাজয় বরণ করে। ওরা ডেড বডিগুলো ট্রাকে করে নিয়ে গেছে ওপরে, প্রায় 400 মতো ইন্ডিয়ান সোলজারদের। ওরা এক ব্যাটালিয়ন ছিল, প্রায় 800 মতো, 800 থেকে 1000-এর মতো।